ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আমরা সদ্য রথযাত্রা পার করেছি, তাই গুরু পূর্ণিমা উপলক্ষে আজ আমাদের সকলের প্রিয় গুরু মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জগন্নাথ রথযাত্রা ও পুরী নিয়ে দু একটি সংক্ষিপ্ত টুকরো টুকরো তথ্য আপনাদের সামনে তুলে ধরব, আর বলবো আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শ্রী শ্রী ঠাকুর পুরী যেতে চাইতেন না, কিন্তু ঠাকুর দুবার রথযাত্রা উৎসবে যোগদান করেছিলেন বলরাম মন্দিরে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুযায়ী প্রথমবার যোগদানের সময়কাল ছিল ৩রা জুলাই ১৮৮৪। সেই দিন ছিল পুনর্যাত্রা বা উল্টো রথ। শ্রী রামকৃষ্ণ শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনমোহন, শ্রীম, যুবক, ভক্ত প্রভৃতি অনেকের সঙ্গেই বসে ভগবত প্রসঙ্গ করছিলেন। ইতিমধ্যে ছোট রথটি দোতলার বারান্দায় ফুল মালায় সুসজ্জিত করে আনা হলো। ঠাকুর ভক্ত সঙ্গে রথের সামনে এলেন। রথমধ্যে শ্রী শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নানা রঙের ফুল, মালা, অলঙ্কারে পীতাম্বর নববস্ত্রে সাজানো হয়েছে। কথামৃতকার লিখেছেন, বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বর নাই। বাহিরের লোকে জানেও না যে বাড়িতে রথ হইতেছে। ঠাকুর রথের দড়ি ধরে কিছুক্ষণ টানলেন এবং মধুর কণ্ঠে গাইলেন, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে, এবং যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে, এই গান দুটি। ঠাকুর প্রেমানন্দে নর্তন কীর্তন করছেন, ভক্তরাও নৃত্যরত। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সঙ্গে গানে ও নৃত্যে যোগ দিয়েছেন। দেখতে দেখতে দোতলার বারান্দা লোকে ভরে গেল। বাড়ির মেয়েরাও ঘর থেকে আনন্দ ঘন শ্রীরামকৃষ্ণের মহা সংকীর্তন দেখছেন। বলরাম ভবনের পরিবেশ দেখে কথামৃতকারের মনে হলো যেন শ্রীবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। এবার আসি আরেকটি অসাধারণ অলৌকিক ঘটনায়। ঠাকুর তখন সশরীরে নেই, সেই সময়কার ঘটনা। পুরীধামে অবস্থানকালে স্বামী তুরীয়ানন্দ একদিন জগন্নাথ দেব দর্শনে যান। অরুণ স্তম্ভের পাশ দিয়ে তিনি সিঁড়িতে উঠছিলেন। এমন সময় দেখলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নামছেন, গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামা কাপড়। ঠাকুরকে দেখা মাত্রই তিনি ছুটে গিয়ে ভূমিষ্ঠ প্রণাম করলেন, কিন্তু যখন তিনি প্রণামান্তে ঠাকুরের পা স্পর্শ করবার জন্য হাত বাড়ালেন, তখন ঠাকুর অদৃশ্য হলেন। এতে তার চমক ভাঙল। মনে পড়ল, ঠাকুর তো সশরীরে নেই। যাকে তিনি দর্শন করতে মন্দিরে যাচ্ছিলেন, তিনি পূর্বেই তাকে কৃপাপূর্বক দর্শন দিলেন। হরি মহারাজ অনুভব করলেন জগন্নাথ দেবী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্যই বোধহয় ঠাকুর পুরী যাননি। তিনি বলতেন, পুরী গেলে তার শরীর ত্যাগ হবে। এটি স্বামী তুরীয়ানন্দের জীবনী স্বামী জগদীশ্বরানন্দের লেখা থেকে সংগৃহীত।
এই তো গেল ঠাকুরের কথা। এবার আসা যাক মায়ের কথায়, মায়ের পুরী তীর্থ দর্শনের কথায়। মায়ের প্রথম জগন্নাথ দর্শন 1888 সালের 5ই নভেম্বর মা শারদা প্রথমবারের জন্য কলকাতা থেকে যাত্রা শুরু করলেন পুরীর উদ্দেশ্যে। কলকাতা থেকে ক্যানাল স্টিমারে কটক পৌঁছান, সেখান থেকে গোজানে করে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তার সঙ্গে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী যোগানন্দ, স্বামী শারদানন্দ, যোগীন মায়ের গর্ভধারিণী গোলাপ মা ও লক্ষ্মী দেবী। শ্রীমা ও মহিলা ভক্তগণ বলরাম বসুর ক্ষেত্রবাসীর মঠে বসবাস করেন। পুরী পৌঁছিয়েই মা প্রথম যান জগন্নাথ দর্শনে। নিজের বস্ত্রাঞ্চলে শ্রী শ্রী ঠাকুরের ছবি নিয়ে গিয়েছিলেন। ঠাকুরকে জগন্নাথ দর্শন করান, কারণ মায়ের দৃষ্টিতে কায়া ও ছায়া উভয়ই সমান। তার নিজের জগন্নাথ দর্শন সম্পর্কে মা বলেছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। তিনি প্রায় প্রতিদিনই জগন্নাথ দর্শনে যেতেন, কিন্তু যেতেন একজন দিনহীন কাঙালির মতো। এছাড়াও পুরীতে জগন্নাথ দেবকে স্বপ্নে তিনি শিব মূর্তিতেও দর্শন করেছিলেন। 2 মাস পুরীতে বাস করার পর মা কলকাতা ফিরেছিলেন 12ই জানুয়ারি 1889 সালে। পুরীতে মা শারদার এই অভিজ্ঞতাগুলি তার আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং তার ভক্তদের কাছে আজও শ্রদ্ধার সাথে তা স্মরণ করা হয়। এই ছিল আজকের ছোট ছোট 3টি ঘটনা ঠাকুর ও মাকে নিয়ে জগন্নাথ, পুরী ও রথযাত্রা সম্পর্কিত। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগলো। আজকের মতো এটুকুই থাকলো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় জগন্নাথ। গুরুদেব